শরীর ভালো আছে? জ্বর কমেছে? ফেলে না খাও 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 খাও। সকালবেলা উঠে দেখি বাবা পুকুরে জাল ফেলছে, তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই। ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই পুকুর পাড়ের দিকে চলে এসেছি। তো জানি না মাছ পড়বে কিনা। আগে তবু ঘন ঘন পুকুরে জাল ফেলা হতো, আর এখন কিন্তু অতটা জাল ফেলাই হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে জালটা টেনে তোলার পরে দেখা গেল অনেক মৌটি মাছ পড়েছে। আর বড় মাছ কিন্তু পড়েনি, বড় মাছগুলো কিন্তু খুব চালাক হয়ে গেছে। তো ছোট মাছ পড়েছে, যেহেতু বাবা ছোট মাছগুলো খুঁটে খুঁটে নিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিন্তু আমার সকালটা খুব খারাপ, কারণ কালকে রাত্রে থেকে বাপির শরীরটা একটু খারাপ ছিল। মাঝের মধ্যে এরকম হয়ে থাকে, কিন্তু রাত্রে তো সারা রাত ঘুমাতে দেয়নি। রাত্রে কি বলবো, সে মানে গায়ে এত পরিমাণে জ্বর এসেছে, যেমন বমি হচ্ছে সেরকম কাশি। শরীরটা খুব খারাপ ছিল, এখনও ঘুমিয়ে আছে। সকালে উঠে সব কাজকর্ম মোটামুটি করে নিয়েছি। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, যার কারণে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ভিডিওর পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই সকালবেলায় এসে বাগানের দিকে এসে ব্রাশ করাটা কিন্তু বেশ ভালো লাগে। মানে বাগানের চারিপাশের পরিবেশটা দেখবো। বাপি, ওঠো ওঠো, শিগগির ওঠো। আস্তে আস্তে। শরীর ভালো আছে? জ্বর কমেছে? বাপি যখন ছোট ছিল তখন থেকে এই অভ্যাসটা আমার আছে, ওকে কোলে নিয়ে দোলনায় নিয়ে কিছুক্ষণ বসান, 5 থেকে 10 মিনিট ওর সাথে টাইম দিয়ে তারপরে আমার কাজে যাওয়া। শরীর ভালো লাগছে? একটু ভালো লাগছে। আমার মাজা হয়ে গেছে। ঘুড়ি মারো। মুখ ধুয়ে দিয়েছে, 4টে টমেটো ভাতে দিয়ে দেবো, ওদিকে ভাত হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, তো এখানে কুমড়ো, আলু আর পুঁই শাকের ডাঁটা কেটেছি। তো হ্যাঁ, এই মৌটি মাছ রয়েছে, এই যে ডাঁটা মানে কি? ডাঁটা মানে বাবা পুকুর থেকে মেরেছিল সেই মৌটি মাছ। আর এখানে পুঁই শাকের কচি পাতা আর আলু কুচি দিয়েছি, এটা ভাজা হবে। আর টমেটো ভাতে দিয়েছি। এখানে জাস্ট 1 চিমটি একটু লবণ দিয়ে দেব। এই যে, আর এই যে মৌটি মাছগুলো সামান্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, এগুলোকেও ভাজবো। এই যে ঠিক আছে। এতক্ষণ, এখন কটা বাজে? এখন 8টা 44। এতক্ষণ বাপির বই পড়া হয়ে যায়, মানে সকালে উঠে বই পড়া হয়ে যায় এরকম সময়। আর আমার রান্না হতে থাকে, তার মধ্যে বই পড়া হয়ে যায়। আর আজকে একদম ওকে বলিনি যে তোর বই নিয়ে বস বা কিছু, কোনো চাপই দিইনি ওকে আজকে। মানে এরকমটা ওর হয় না। কালকে রাতের শরীরটা খারাপ ছিল, তবু বইয়ের পড়াগুলো মোটামুটি সব মুখস্থ করে নিয়েছে, কিন্তু কিছু লেখা বাকি আছে, সেগুলো আর আজকে করাচ্ছি না। খেয়ে নাও, খেয়ে নাও। খাচ্ছ? আস্তে।
মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে দেব সরিষার তেল, সামান্য 5 ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজছি। আর এখানে সবজিটা ভালোভাবে কেটে রেখেছি। ওদিকে তরকারিটা কষাই হতে থাক, আর আমি বাপির তো খুটখুট করে কাশি হচ্ছে। আমাদের বাড়ির সামনে বাসক গাছ আছে, এই বাসক গাছের পাতার রস একটু গরম করে লবণ দিয়ে খেতে দিলে কিন্তু কাশিটা অনেকটাই হালকা হয়। তখন আমি ওই পাতা তুলতে যাচ্ছি। এর আগেও যখনও মানে কাশি হয় তখন কিন্তু আমি ওই রসটা ওকে তৈরি করে খাওয়াই। আর দেখো বাবা কত সুন্দর এখানে দরজার ফ্রেম তৈরি করেছে, একটা নয় 2টো করেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখেছো, খুব সুন্দরভাবে করেছে, কিন্তু বাবা কিন্তু ফার্নিচারে খুব ভালো ভালো কাজ জানে। আর এই ঘরটায় বাবারই ফার্নিচারের মানে কাজের জন্য এই ঘরটা বানানো। এই যে বাসক গাছে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর সাদা সাদা। তো পাতায় না প্রচুর ধুলো দেখতে পাচ্ছি, তো এখান থেকে পাতা ছিঁড়ে নেব। এই যে পাতা তুলে নিয়েছি, এবার ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। সাউন্ড কমে দাও। এই পাতার থেকে না মোটেই রস বের করা যায় না, কারণ খুব শুকনো পাতা একদম। যেগুলো কিছু কিছু গাছ আছে যে যার পাতা মানে চাপলে পরে রস বেরোয়, কিন্তু এই পাতার কোনোই রস বেরোতে চায় না। এই যে রস হয়েছে, এইটুকানিতেই হয়ে যাবে। সামান্য লবণ দেব, দিয়ে এবার গরম করতে বসাবো এই রসটা। কই ওটা, এই যে ওঠো, শীঘ্র ওঠো। প্রচুর তেতো, রসটা কেমন একটা বিশ্রী লাগে। চলো দেখি, ওটা না, ওই রসটা গরম করেছি, খেয়ে নাও শিগগিরই, কাশি ঠিক হয়ে যাবে। এ নাও, এদিকে এসো। ফেলে না, ফেলে না, হ্যাঁ খাও 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 খাও। খাও। ব্যাস ঠিক আছে, আচ্ছা আচ্ছা, গুড বয় গুড বয়। ঠিক তো আরো ছোটবেলা থেকে মানে এমন ওষুধ, হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়ে খেয়ে তো এলাম, মানে ও তেতোটাকে আর বেশি কিছু মনে করে না। প্রচুর ওষুধ খেয়েছে, প্রচুর ওষুধ খেয়েছে, আর ওষুধ খেয়ে খেয়ে এখন আর পারি না। এখন একটু গাছের রস খাওয়াচ্ছি, অত ওষুধ খাওয়াটাও তো ঠিক না। এই যে কুমড়ো আলু দিয়ে পুঁই শাকের ডাঁটা মাছ দিয়ে রান্না হয়ে গেছে, আর এখানে টমেটো বার করেছি, ভাত বেড়েছি, আর এখানে গ্যাসের উপরে এখনো শাকটাও ভাজা হচ্ছে। আমি ভাবছিলাম ও স্কুলে যাবে না, কিন্তু বলছে যে আমি স্কুলে যাব, কারণ স্কুলে গেলেও মনটা ভালো লাগবে, আর বাড়ির কাছে স্কুল তো। যে শাক ভাজাটাও হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি, লবণ আর লঙ্কাগুলো একটু মাখিয়ে নেব। এবার টমেটোগুলো দিয়ে দেব। বাপি কিন্তু টমেটো মাখা খেতে খুব ভালোবাসে, একটু ঝাল কম দিয়ে মাখালে খুব ভালো লাগে ওর। টমেটো মাখা, বেগুন পোড়া, বেগুন ভাজা এগুলো এত পছন্দ করে না ও। বাপির খাওয়ানো হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। এবারে যাচ্ছি 2 কলসি জল আনতে, বাড়িতে মোটেই জল নেই, তো জল এনে এসে তারপরে বাপিকে স্নান করাবো। না না তুই পারবে না, বাবা পারবে না। কই রে আয়, ওষুধটা খেয়ে যা, আবার আবার চলে যা। আর শিগগির শিগগির ওষুধটা খেয়ে যা। এই যে এখানটায় ওষুধ গুলো দিয়েছি, এসো এসো ঝট করে ওষুধটা খাবে, এসো। হ্যাঁ হয়ে গেছে, এসো। হ্যাঁ জল রেডি, জল রেডি। এটা ছিপি খুলতে হবে না, জল আমি বের করে দিচ্ছি, তুমি বসো বসো, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে না, বসো কিন্তু বসো। ওষুধ দুধের মতো, দুধের মতো হয়ে গেছে ওষুধ, না হ্যাঁ না, খাও খাও খাও, শিগগির খাও, খেয়ে নাও তাড়াতাড়ি। ফু দিতে হবে না, ওষুধ তো ঠান্ডা। নাও
এটা কেন পুরোটা কেন? হ্যাঁ বাড়ি যাবো, এই তো ছেলে রেডি করছে না। এই যে বাপিকে নিয়ে এখন স্কুলে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। বলো, ভালো লাগলে লাইক করো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আচ্ছা, তো চলো আজকের মতো টাটা।